আর হইলাম দেখালি দস্যু গরু ধর অমুক সার তমুক সার খাইম। আজ যদি একখান মাদ্রাসা প্রত্যেক মাজার ভিত্তিক থাকতে হয়, আজ বাতেল হলে ওরসরে বেদাত হয়ে থাকতো না খাই। আজ ইয়ারা সুন্নি ওর আসিদি নোয়া নোয়া মাজার বাঁধনার ওরস গরনত মাদ্রাসা বাঁধন নাই। এটা লারা ফিসে বহুত কি খারাপ লাগিব। আজ জনের পরে হবু দৌড়া ওয়াবি মুলুকে গেলে দশ দিয়ে যে মাজারের বিরুদ্ধে হই। মাদ্রাসা সাদা নদে ওরসুম মধ্যে বিরিয়ানি খাই বেল্লাই 5,000 10,000 দেদা আছে না নাই? আয় ওরস বিরোধী মানুষ ন, মাজার বিরোধী মানুষ ন। 94 ইংরেজি হইতে শুধু ওরস জায়েজ, মাজারত জন জায়েজ, জিয়ারত জায়েজ, ফাতিহা জায়েজ, সাইদিনে জায়েজ, 40 জায়েজ। ইন ওয়াজ গরিদ্দি মারত আল্লাহর রহমতে আইন। কিন্তু বর্তমানে আর সুন্নিয়ল আর আজ ইয়া পিছে জনের কারণে আর মাদ্রাসা মুখী ন, ঠিক কিনা কও না? আর হইলাম দেখালি দস্যু গরু ধর অমুক সার তমুক সার খাইম। আজ যদি একখান মাদ্রাসা প্রত্যেক মাজার ভিত্তিক থাকতে হয়, আজ বাতেল হলে ওরসরে বেদাত হয়ে থাকতো না খাই। আজ দুগুণ ফোয়া মাদ্রাসার তালেব এলম 3 ফুয়া কোরআনে হাফেজ আল্লাহ দিলি জেন তেন বেফান্ন উগ্র আলহামদ শিখি রাখতে কিয়ামতে দেখি বহুত মানুষরা হামদ হইন জানে। আল্লাহ দেই 3 ফুয়ারে সূরা আলহামদ হইতে নাসর সিন পর্যন্ত সিনে বুতুর গলায় দিয়ে ইয়েন তো মাদ্রাসার অবদান। এই আবেস সাফিবে যতদিন দুনিয়াতে তাইব ওস্তাদে সওয়াব পাইব, মা বাপে সওয়াব পাইব, দাদা দাদি সওয়াব পাইব, 14 গোষ্ঠী সওয়াব পাইব। কিয়ামতের ময়দানত আবেস সাফে মা বাপের সুপারিশ করিব, সোনার তাজ মাথার মধ্যে আল্লাহ দিয়াইব। হেফজহানাত 50 উগ্র ফওয়াজ বেলেবেন কিল্লেই আর নবী আগতে মানুষে 8 টিয়া করে, কিন্তু 3 টিয়া তো 3 ডইলে খড়ইলে একবার স্পষ্ট সহিহ হাদিস বুখারীতে আছে। আর নবী আগতে মানুষে টিয়া করে 8 টিয়া আর ব্যাংক ব্যালেন্স আর জমিন আর জায়গা আর ফ্ল্যাট বাড়ি আর বেকিং করে ন। তোমার টিয়া হইলে 3 ডইলে খড়ইলে জিবে তুমি দামি ঘর ফিন্দু, দামি খানা খাইও, দামি গাড়ি সহ্যই বলে তোমার টেয়া। 2 নম্বর হইল দে জিবা তুমি খানা খাইও খসর হইজু, তোমার নিজুল্লাহ খরচ গজ্জুই বলে তোমার টেয়া হ ইবেলে তোমার টেয়া। আর গইল দে জিবে আল্লাহর রাস্তার দান গজ্জু ইবে তোমার টেয়া। কারণ তুমি মারা যাওয়ার পরে তোমার এন উগ্র পোশাক ফরন যাইব দে, জীবন মধ্যে জ্যাপ নাই দি উগ্র বাংতে টিয়া লইবের হন জাগা নাই, আছে না হওয়া কাফনত? এতাল্লাই জীবনের অর্জিত সম্পদ দুনিয়ার রাখি অনত্তে জন ফুরিবুদে নিঃস্ব কাফন কপালত তালি ফাইবে দে। সাগরের মধ্যে ডুবি মল্লি কাফন নাই জানা জানাই। 1991 সনে আনোয়ারা মুশখালি লাশ আর লাশ, লাশ আর লাশ, লাশ এক একটা গর্তর মধ্যে 50 জন 100 জন ফোঁসা লাশ দাফন গুজি হারা চোখে দেখি দিল না। খোয়ালত তাইলি ফাইবে দে কাফন বিমান অ্যাক্সিডেন্টে মারা গেলি সম্পূর্ণ ড্যামেজ, ফুলি ড্যামেজ। লাশ খতম গুস্ত পর্যন্ত টুরো খাস জলি জল বসময় হয়ে দেব। বালা মত হত ডইলে মত আছে না নাই? লাশ উদ্যোগ হয় না পায়। কিন্তু যদি তুই গরদ মজ্জু পরিবারের পাশে মজ্জু তোমার দাফন হইব, জানা যাইব, কাফন হইব। কিন্তু তুই কাফন জিয়ে না রে তোরে ফরাইব আর ফুজিয়ে জিয়ে জামাইয়া হুজুরে এই কাফন বুতুর গরি নিবেল্লাই উগ্গটিয়া নিবের কোনো অনুমতি নাই। তোমার জীবনের সম্পদ তুমি জিন খরচ গজ্জ তোমার লাইন, তোমার জিন খাইন, তোমার মাদ্রাসা দিও দিন, তোমার গরিবরে দিও দিন, তোমার নিজুর ভাই গরিব ইবেরে দিও দিন, তোমার বোন গরিব দিও দে, তোমার এলাকার গরিব দিও দে, তোমার কালবাট বাঁধি ইয়েন, তোমার মসজিদ দিও ইন, তোমার আর কিন ব্যাগ কিন তোমার এতেকাল সাথে সাথে তোমার সম্পত্তি লইয়ে রে ফোয়া চাওয়ালে বাক বটোয়ারা গরিব দে। এমনও বাংলাদেশে তো দে বাফর 3 কোটি টিয়ার বাক নফাত দে, বাফর লাশ দাফন নগরী ইফালে রেখি দে। এই রকম ঘটনা বাংলাদেশে তো না নয়। এই টিয়া খাল্লা রাখি তোমার লাশ ফালে এই যে টিয়ার বাক নমিলে দেই ডিসিআই রে গদ্দানা বেড়াই ধরে পুলিশ ডর লাগায়, তারপর বাফরে দাফন করছি। হাই হাই মানুষ কিনলেই কি মনে করতে লাগবো যে তুমি সম্পদ খবর দেবে দে আয় যাইম দে, নেভার, কখনো না।
নিঃস্ব অসহায় এই নিঃস্ব কবরত অনরে দিয়নের সাথে সাথে আল্লাহর হাবিবে হদে তুই কবরত দিয়নের সাথে সাথে ইজা জা মালাকানে আসওয়াদানে দু খালা খালা ফেরেশতা আইব কি আইবে দে কিন্তু তুমি যাইবে সময় তোমার কাছে নামাজ আছিল আল্লাহু আকবার কও না তুমি যাইবে সময় তোমার কাছে হজ আছিল যাকাত আছিল তোমার কাছে বালাহাম আছিল দান আছিল তোমার কবর দিয়নের সাথে ওই ফেরেশতা আইবার আগে নামাজ কিনে দিতে যাইব রোজা কিনে দিতে হইব হজ কিনে দিতে হইব যাকাত কিনে দিতে হইব এলে দান সদকা যদি না কিনে দিতে মানুষ শুরু হইতে যাইব ফেরেশতা ইন্দিয়া আইলে কবদি কেন মাসু আইবার রোজা ইন্দিয়া আইলে কবদা আইবার যাকাত ইন্দিয়া আইলে কবদা আইবার হজ ইন্দিয়া আইলে কবদার বালাহাম এন ভাবে তোমারে পাহাড়া দিব দে খবর আযাব তো আল্লাহ বন্ধ করাইব নামাজ রোজা হজ যাকাত দান যাকাত বড় করে হন সুবহানাল্লাহ দরকার আছে না নাই মাতন না আছে না প্রধান অতিথি মহোদয় এতক্ষণ সময় দি নাই শুকরিয়া আদায় করে আই ওয়াজ লম্বা করতাম না আরোগ্য হাদিস কই শেষ করেছি আরোগ্য হাদিস কই আর কথা শেষ ওরা প্রত্যেকের হাত অনুরোধ করছো মারা টিয়া তুলি একটা বাজে তুলিতে জুম ওরা কষ্ট হইব আমি অনুরোধ করে দিই নারা টিয়া তুলতাম না ওরা চাইবেন দে ওনারা মনে করিবেন দে এই মাদ্রাসায় আর পরিবার রোগ্য সন্তান অনর ফলে প্রতি মাস উগ্র বাজেট আছে না নেই অনর ফর বাজেটিবে ফুরনো দুনিয়ার অনর 50% দিও অর্ধেক উগ্র বাজেট এই মাদ্রাসার দিও অনর পরকাল আল্লাহ বলি সবচেয়ে বড় নাজাত রসুল বুঝি আল্লাহর ঘর নবীর করিয়া আল্লাহু আকবার হন এই কথা এই হাদিস তো শেষ করিস হযরত আনাস বিন মালিক যিনি আর নবীর ঘরের মধ্যে 10 বছর আছিল 6 বছর হযরত আনাস বিন মালিক দান নবী হদে আল্লাহ যেতে দুনিয়া বানাই জমিনিয়ান বলে এনন করে ডলার কিরে দে লড়ত দে লতুকা এটা বহুত কথা আছে জমিনিয়ান 7 ফলদা খফলদা 7 জমিন এক কান হলো এক কান লাগান আবার 7 আসমান এক কান হলো আর কান ডিভাইডেড লাগানো ন জমিন লাগানো আসমান আলাদা আলাদা আসমান কি আলাদা আলাদা জমিন এক কিন্তু জমিনিয়ান ফানির মধ্যে মাছ আছে মাছিবের ফিডুর মধ্যে জমিনিয়ান দেখি আল্লাহ সর্বপ্রথম সমস্ত পৃথিবীর মানুষ যেদিন হিসাব নিকেশের পরে জান্নাতুল যাইব নবীতে একজনে প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে সালামে ইয়া রাসূলুল্লাহ আয় কলমা ফুজুম অন যদি হইতারন ব্যস্ত মধ্যে ব্যস্ত বাসিরে ফইলে কি দিয়ে রে আল্লাহ খানা দিব নবী হদ আব্দুল্লাহ ইবনে সালাম যেই জমিনের মধ্যে যেই মাছের ফিডুর মধ্যে আল্লাহ জমিন দেখি ইবের খললে দিয়ে রে ব্যস্তি প্রথম খানা দিব বড় করি সুবহানাল্লাহ এখন যদি আই ওয়াজ লম্বা করি মাসিবে 70 ইবে ডেলি হতাইন খানা খায় ইবেরে খানা ইন খনে খাবার ও দূরে লাইকে দিতেন না জবিন কিরের এজন্য হতে দে নড়া চড়া ঘরের তখন ফেরেশতা হলে হয় আল্লাহ জমিন তো লরের হ আল্লাহ হদে তৈরি ফেরাং মারম পুরিবু ওয়াল জিবালু আওতাদা সূরা নবা আল্লাহ হদে জমিনের মধ্যে ফেরাং মারি দি ফেরাক কি পাহাড় পাহাড় দি জমিনের কি পাহাড় এতাল্লাই পরিবেশ মন্ত্রী পরিবেশ যারা করে ইতারা পাহাড় খাইটু বানা করে কিয়া হদে পাহাড় খাড়ি ফেলাইলে ভূমিকম্প হইব কর না নকর বালা করে খেয়াল করে চাইলে একদিন কোরআন নতুন বাইর গজ্জি উৎস সুবহানাল্লাহ না এতাল্লাহ ফার খাইটু মানা গজ্জি এবং গাছ খাইটু মানা গজ্জি নবিয়ে কদে আগামী খালিয়া কিয়ামত হই যাবে বলে জানানোর পরেও উগ্র গাছ লাগাইবে বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার না রাসূল পাকের আদর্শ কোরআন সুন্নাহর সামনে আনিলি গোটা পৃথিবীর অনর একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হল যে কোরআন সুবহানাল্লাহ না কোরআন তো আর হড়ে হইতে পারি গরম মধ্যে ফজরি হতে মন নাই এতালাই কোরআনের বাগানের সাহায্য কইলে অন্তত বাঁচিবের একবার ফত আছে না নাই সুবহানাল্লাহ না এতালাই অনুরোধ করজুম দে আনোয়ারা মাল গরবাসী অর্ডারে এই আল্লাহর গররে খেদমত করো কোরআনের খেদমত করো অন্তত কবরে হাসরে নাজাত পাইবের একখান ওসিলা হইব সুবহানাল্লাহ আল্লাহ ফার বানাই দি কি বানাই দি দে ফার যাতে বই দি এটা আমার ফার বানাবার আগে সর্বপ্রথম উগ্র ফার বানাই ফইলে জিবে ফার বানাই ই বলতে জবলে আবু কুবাস জিবে আল্লাহর ঘরের ফুদি সাফা মারওয়ার বিস্কেন্দি এখনো আছে জবলে আপনি ফইলে বানাই দে ফারিবে ইবে ব্যস্ত যাবে ফারিবে আল্লাহু আকবার হন না
অজজালি সাই আইবে বাদশাহটা গরবাইন্দি জিবের থেকে এর নবিয়ে সাদরও দুই টুরে গজ্জি রসুল দুনিয়াতে সিদে মিলাদুন সিদে শতানে মাথা মারিয়ে মাথা ফাটাই দে ভারী বের যা বলে আবু কুবাইস ফার আল্লাহর ঘর রুজুজু ফুদি মক্কা শরীফ প্রথম পাহাড় আল্লাহ বানাই এবার আদার পাহাড় দিন আসিন বানাইয়ে ফেরাক হিসেবে ফেরেশতা কয় আল্লাহ জমিন তো দিয়ে গিয়ে আল্লাহ সন নাই অগদা ফারতুন শক্তিশালী মনে হয় আর কিছু নাই ফেরেশতা কয় আল্লাহরে বেশি শক্তিশালী আল্লাহ তখন লোহা বানাই কি বানাই দে এসে মাথার দে লোহা দিয়ে যাতে গুতো মাঝে ফাঁদ দেয় তো ছুটি যার গুই কে যার গুইতে ফেরেশতা কয় আল্লাহ ফইলে ফাররে কইলাম দে শক্তিশালী এত লোহার তুন শক্তিশালী কিছু নাই আল্লাহর তখন আল্লাহ আগুন বানাই কি বানাই দে এখন লোহা যায় তা আগুন দিয়ে যায় তোর রইব নরম নানুয়ার এখন ফেরেশতা কয় আল্লাহ আগুন উত্তুন কেন আর বেশি শক্তিশালী কিছু নাই আল্লাহর আল্লাহ কয়তে আছে তখন ফানি বানাই কি বানাই দে ও ঠান্ডা করি বেলা খিলাই দে পানি লাগে ফেরেশতা কয় আল্লাহ ফানির তুন শক্তিশালী আর কিছু নাই আল্লাহর তখন আল্লাহ কয়তে আছে আল্লাহ তখন বাতাস বানাই কি বানাই দে যেন জ্বর ফরিব ফরক আইটিং গেছে তুই যেন উল্টোই নিয়ে গই 91 তুই নিয়ে গই বাতাস লয় পারে না এতাল্লাই বাতাস লয় উদ্দর বলে মুসাল্ল খোঁজিয়া বাজি কি বাজি রে বাতাস লয় তোর মুসাল্ল খোঁজিয়া বাজি সুলাইমান ইসলামের বিছে দি কিয়া সুলাইমান ইসলামে ইবে গাছর লয় কথা কইতু ফের আল্লাহ বই গম্মাইতু বাসর লয় গম্মাইতু এখন মুসা কয় দে সুলাইমান ইসলাম আর বাতাস লয় কিছু করি না পারে আর বিছে দিলাম কদে খালিয়া 4টা বাজে আইসু দোনোজন 4টা বাজে আইসু মুসা আগে আই বই রই এখন বাতাস যাইছি মশা দৈনিক বিলত তুনু তুরুর বিলত গেই গই সুলাইমান ইসলাম কয় আয় তোরার বিছরিয়া কইলে কইতাম বাতাস আসি তো তোরার গেই গই আমি কে এসে মাথা দে আর বিছরো নয় আর বিছরো নয় হয়তো হনমতে থাক বাতাসের আল্লাহ বানাই দিলে করি ইতার সামনে তোরা কিছু করি আর তিনি হনমতে থাক আল্লাহ কবুল করো আমিন কোন ফেরেশতা কয় আল্লাহ আর ফানি তুন তো আর কিছু নাই আল্লাহর বেশি কয় আছে কয় কি বাতাস আল্লাহ বাতাস বানাই দেখেন তুমি শক্তিশালী এখন আর নবী হদ দে ও ফেরেশতা আল্লাহর হদ খোদা বাতাস তুনার শক্তিশালী কিছু আছে না আল্লাহ কয় আছে কয় দিন কি কয় আর কতক্ষণ বন্দারে আই দন্দৌলত দি এই দন্দৌলত ইউন যেতে ডানাতে দিব দে বাতে হইন পারে বাতে দিব দে ডানাতে হইন পারে মসজিদ দিব মাদ্রাসা দিব বইনুরে দিব বাইরে দিব গরিবুরে দিব অভাবের দিব মিসকিনের দিব হয় দে আয় খোদার কাছে ফাহারুতুন লোয়াতুন আগুনুতুন ফানিতুন বাতাসুতুন কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল হইলেও দে আর বন্দা জিবে মসজিদ মাদ্রাসা দান করে দানিবা আল্লাহু আকবার হন ইবে একটিয়া দানিবে ইবে 1 লাখ ইবে 1 কোটি ইবে ব্যাগিনুতুন পাওয়ারফুল হইবুদ আল্লাহর দরবারত অনর 10 টিকে 100 টিকে 1000 টিকে 500 টিকে সামর্থ্য অনুযায়ী অনর দানিবে আল্লাহর কাছে সব চাইতে শক্তিশালী আল্লাহ কবুল করো আমিন হ আজিয়া বহুত বেশি খুশি লাগিয়া তাই বহুত মাদ্রাসার সভাপতি দিয়ে বাজি প্রধান অতিথির তো আইনা ভাইয়া বাজি এনে দেখা দি মাত্র এত হাম দেখাই দে এত বিজি দেখাই দে যাইগুই আজ তোমার সার্থকতা তেনে যে সম্মান দিউন ও সম্মানর অনার সম্মানর মান রেখি বই রই আর আতান মুকুতুন দুসাইরের কথা অন্য বিশেষ অতিথি প্রধান অতিথি আর সেদিয়ে আর শুক্রিয়া আজ এই মাদ্রাসার এই সভা সারানা জলসা যারা দান সৎকার শুরু হইতে এই এনার বৃত্তি হইতে এই মাদ্রাসার লাই জাগা জবিন যেদিন দিউ দেখিন আল্লাহর বালামন মধ্যে লেখা আছে না নেই বাস আগামীতেও দিবে আল্লাহ কবুল করক আমিন সভাপতি শাহ হুজুর আসাতিজায়ে কেরাম আমরা মুরব্বিয়ল আর বাইয়ল যারা সুন্নি মুসলমান বাইয়ল প্রত্যেকের শুকরিয়া শিরকত শমুলিয়ত আজির উপস্থিতিরে মুবারকবাদ জানাই আয় অদম গুনেগারর আজিয়ে দে এত বড় একখান মজলিসের মধ্যে দুই চারের কথা হইবেল্লা সুযোগ দিউন আল্লাহ রাসূল দরবার শুকরিয়া জানাই বিদালিজের ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।